বিছে বা অন্য কোনো বিষাক্ত কীটপতঙ্গ কামড়ালে সেই মুহূর্তে যে তীব্র যন্ত্রণাটি হয়, সেই যন্ত্রণায় বাইরে থেকে যাই প্রয়োগ করা হোক না কেন, সেই যন্ত্রণা থেকে কিন্তু সেই মুহূর্তে কোনোভাবেই উপশম পাওয়া সম্ভব হয় না। কিন্তু আজকের এই ভিডিওতে এমন দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আপনাদেরকে বলবো। এই দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে যদি আপনারা সঠিক লক্ষণ অনুসারে সেই মুহূর্তে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনাদের এই রকমের তীব্র যন্ত্রণা কিন্তু নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে এই দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এবং সেই মেডিসিনগুলিকে কি পদ্ধতিতে ব্যবহার করতে হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিছে বা অন্য কোনো বিষাক্ত কীটপতঙ্গ কামড়ানোর পর যদি তীব্র যন্ত্রণা দেখা দেয় এবং এই রকমের তীব্র যন্ত্রণা যদি উত্তাপ প্রয়োগে উপশম হয়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত তীব্র যন্ত্রণায় আপনারা হোমিওপ্যাথির হাইপেরিকাম মেডিসিনটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। তাহলেই আপনাদের এই রকমের লক্ষণযুক্ত তীব্র যন্ত্রণা নিমেষেই কমে যাবে। আবার বিছে বা অন্য কোনো বিষাক্ত কীটপতঙ্গ কামড়ানোর পর যদি তীব্র যন্ত্রণা স্নায়ুপথ দিয়ে ওপরের দিকে উঠতে থাকে এবং এই রকমের তীব্র যন্ত্রণা যদি শীতল প্রয়োগে বা ঠান্ডা প্রয়োগে উপশম পাওয়া যায়, তাহলে এই ধরনের লক্ষণযুক্ত তীব্র যন্ত্রণায় আপনারা হোমিওপ্যাথির লিডাম মেডিসিনটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে খেতে পারেন। তাহলে কিন্তু আপনাদের এই রকমের লক্ষণযুক্ত তীব্র যন্ত্রণা নিমেষেই ভ্যানিশ হয়ে যাবে। তবে এই দুটি হোমিওপ্যাথিক মেডিসিনকে কিন্তু কখনোই আপনারা একসাথে ব্যবহার করবেন না। এর মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগেও অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ করতে পারেন, অথবা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।